আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর ঋণের বাকি কিস্তি পেতে সমস্যা হবে না বলে আশা প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। এছাড়া মার্কিন উচ্চ শুল্ক আরোপের কারণে দেশটিতে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যেও তেমন সমস্যা হবে না বলে মনে করেন তিনি। আরিফ জামালের রিপোর্টে বিস্তারিত। রোববার সচিবালয় অর্থ মন্ত্রণালয়ে আইএমএফ এর একটি প্রতিনিধি দল অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করেন। এ সময় আইএমএফ এর $4.7 বিলিয়ন ঋণের বাকি অর্থ ছাড় নিয়ে আলোচনা হয়। 3 কিস্তিতে এখন পর্যন্ত বাংলাদেশ পেয়েছে $2.3 বিলিয়ন ঋণ। সব শর্ত পূরণ হলে আগামী জুনে পাওয়া যাবে ঋণের বাকি কিস্তির টাকা। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন, ট্যাক্স জিডিপি হার বাড়ানো, বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও স্থিতিশীল করা এবং বাজেট ঘাটতি কমানোর তাগিদ দিয়েছে আইএমএফ। তিনি জানান, আইএমএফ এর ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি একসাথে পাওয়ার আশা করছে বাংলাদেশ। এটা আশাবাদী। ওরা বলছে আমরা দেখবো, যাওয়ার পর তো আমি এপ্রিলে যাব 19 তারিখে, তারপরে ওরা মে জুনের দিকে মিটিং হলে ওরা বাংলাদেশে ইকোনমি বলেছে মোটামুটি এখন থিংস আর স্টেবল, থিংস আর মুভিং টু দ্য রাইট ডিরেকশন। কিন্তু এই রিভিউর পর আর একটু দেখবে। ওরা বলছে উই আর স্যাটিসফাইড যে বাংলাদেশ ইকোনমি এখন স্টেবল আছে। এর আগে সকালে ঈদের প্রথম কর্মদিবসে নিজের অফিসে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় অর্থ উপদেষ্টা বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের প্রভাব কিভাবে কাটানো যায় তা নিয়ে কাজ করছে সরকার। মোটামুটি ইউএসের সাথে আমাদের তেমন আর আমরা খুব বেশি পড়বে না, যে একেবারে যে পড়বে না তা না, আমরা এটা দেখবো কীভাবে পুষিয়ে নেওয়া যায়। বিরাট একটা হিসাবে না। আর আমাদের সুবিধা যে গার্মেন্ট ইন্ডাস্ট্রি চায়না থেকে রিলোকেট করবে। এদিকে ঈদের পর রোববার প্রথম কর্মদিবসে সচিবালয়ে এসে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এবারের ঈদ জনগণের কাছে সরকারের ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে। মার্কিন শুল্ক নীতি নিয়েও কথা বলেন তিনি। আমার মনে হয় যে ঈদটা জনমানুষের কাছে একটা ইতিবাচক বার্তা দিয়েছে যে সরকার জনগণের কল্যাণে এবং তাদের যেন কমফর্ট হয়, জীবনযাত্রা যেন সহজ হয় সেজন্য কাজ করে যাচ্ছে। মানে এই মুহূর্তে সরকারকে মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক নিয়ে কথা বলতে হচ্ছে, এই মুহূর্তের প্রায়োরিটি এটা। আরিফ জামাল, ET নিউজ, ঢাকা।